আল্লাহ ওর ভালো করুক, ও সুখে থাকুক, ওর জন্য আমি দোয়া করি। হ্যাঁ, ওর পরবর্তী দাম্পত্য জীবন সুখে কাটুক, কিন্তু ও নিজেও জানে, ওর ফ্যামিলি জানে, ওর আত্মীয় স্বজন জানে, এলাকাবাসী জানে ও জীবনে সুখী হবে না, সংসার করতে পারবো না। আমি চাইলেই এখন থেকে আজকে বিকালের মধ্যে আমার সংসার জীবন আমি শুরু করতে পারি, কিন্তু আমি যে ধাক্কাটা, যে কষ্টটা পাইছি বর্তমানে। আসসালামু আলাইকুম দর্শক। শর্মিলাকে ছেড়ে দেওয়ার পর, অর্থাৎ শর্মিলাকে ডিভোর্স দিয়েছে আলম হাসান ভাই। এখন আলম হাসান ভাইয়ের যে মানসিক অবস্থাটা, সেটাই আমি এখন ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো উনি আমাদেরকে সাক্ষাৎকারের মাধ্যমে সেই বিষয়টা জানাচ্ছেন। তো দেখুন তার অবস্থা কেমন, এবং শর্মিলা আপুকে ছেড়ে দেওয়ার সময় শর্মিলা আপুর অবস্থাটা কেমন ছিল সেটাই সে বর্ণনা করছে এই ভিডিওতে। এই পৃথিবীতে আমি, আমার মা, আমার সন্তান এবং শর্মিলা, এই তিনজনকে সবচেয়ে বেশি ভালোবাসি। আর আমি ভাই ডিভোর্স দেই নাই, ওইটা পেন্ডিং ছিল। আসলে যতই ও আমার ব্যাপারে বিভিন্ন ধরনের লিগেশন আনছে, কথা বলছে, আর আমি ভাই ডিভোর্স দেই নাই, ওইটা পেন্ডিং ছিল। আমি ওনাদের প্রস্তাব দিয়েছিলাম ওনার আব্বারে যে আপনার এলাকার লোকজন কিংবা গার্জেন থাকলে, ওর আরও কেউ থাকলে নিয়ে আসেন, আমার বাড়ি থাকুক, আমরা একসাথে বসি, যেটা একটা সিদ্ধান্তে যাই ওই সিদ্ধান্তে যাবো। শর্মিলা ভিডিওতে বারবার বলছে নাকি যে উনি আবার সংসার করবে, আমি নিয়ে আসতে চাই। যেদিন ডিভোর্স হয়েছে ওই দিন তো একবারও বলে নাই ওরা কেউ, যেটা আমার বাড়ি, আমার ঘর, আমি সংসার করব, আমি থাকবো, আমাকে ক্ষমা করে দেন, আমি সংসার করতে চাই, আমি বুঝতে পারিনি, আমি ভুল করছি, এই কথা একবারও সে বলে নাই। ডিভোর্সের যে টাকাটা ও অনেক সময় বলছে যে এই টাকা নিবে না। সো এখানে কিন্তু ডিভোর্সের টাকা নেওয়ার পর সিগনেচার হয়েছে। আমি 3 লাখ না, ওকে আমি 3 লাখ টাকা দিন মোহরের, আর 50,000 টাকা আমার ছোটো ভাইকে দিয়ে উঠে এনেছিলাম যে আর 50,000 দিয়ে যদি সত্যিকার অর্থে ডিভোর্স দিয়ে যায়, ওরা যেন আনন্দের সহিত আমার বাসা থেকে যায়, আনন্দ করতে করতে ওদের খরচটাও যেন আমার এখান থেকে যায়। কিন্তু আমি কখনোই ভাবি নাই যে ডিভোর্সে যাবে। সবাই বলছি আমি নাকি বউ ব্যবসা করছি, বিজনেসের জন্য বিয়ে করছি। ভাই 2019 সালের শেষের দিক থেকে আমি কন্টেন্ট মেক করি। তখন বাংলাদেশের এই পেজ করালা ব্যক্তি মাত্র কয়েকজন ছিল, হাতে গোনা, তার মধ্যে আমি একজন। তখন আমি ফেক বউ বানাইলে পারতাম, ফেক বোন বানাইলে পারতাম, ফেক ভাবি বানাইলে পারতাম। আমি কাউরে আনাই নাই, আমি পরিশ্রম করে গেছি, পরিশ্রম করে অনলাইন প্ল্যাটফর্ম থেকে আমি টাকা ইনকাম করছি, হার্ড ওয়ার্কিং করছি। কিন্তু আপনারা চোখের পানি দেখে আমার নামে যে এলিগেশনগুলো আনছে, সেটা সত্য না মিথ্যা না বানানো, ওর যখন যেরকম মনে চাইছে ওই রকম বলে যাচ্ছে। আমি জানি শর্মিলা জানে যে ও কোনটা সত্য আর কোনটা মিথ্যা বলেছে। ও এতদিন কান্না করেছে, একটা মানুষ একবার কান্না করলে পারে, ও বারবার একই কান্না 3টা পেজ থেকে একইভাবে বলে গিয়েছে। আসলে ওর কান্না করে যদি দুঃখ প্রকাশ করার প্রয়োজনই থাকতো, ওর মা বাবা আত্মীয় স্বজন কিংবা বসে একটা মিউট চালা যেত, এভাবে বলার কি প্রয়োজন ছিল? আমাকে যখন সবার কাছে ছোট বানানো হয়েছে তখন বাধ্য হয়ে আমি মন থেকে ভালোবাসতাম। এই পৃথিবীতে আমি, আমার মা, আমার সন্তান এবং শর্মিলা, এই তিনজনকে সবচেয়ে বেশি ভালোবাসি। আমার বাবা আছে, আমার ভাই আছে, আত্মীয় স্বজন আছে, এদের প্রতি তো আমার অত ভালোবাসা নাই। ওরে সুখে রাখতে যাই আমার আব্বার সাথে ঝগড়া করছি, ওরে সুখে রাখতে যাই আমার মায়ের সাথে ঝগড়া করছি, ওরে সুখে রাখতে চাই আমার ভাবিরে আমি ধমকাইছি, ওরে সুখে রাখতে যাই আমার ভাই আমার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। ও কইছে আমার বাড়ি থেকে যাবো গা, আমারে কইছে আমার বাড়ি থেকে বের করে দিব। এরপরও আমি একটা মেয়েকে সুখে রাখার জন্য এত ট্রাই করার পরেও আমি সমগ্র বাংলাদেশের মানুষের কাছে আমি খারাপ হয়ে গেলাম। আমি নাকি তাকে নিয়ে বিজনেস করছি। বিজনেস করতে চাইলে, ব্যবসা করতে চাইলে কি মানুষের অভাব ছিল? কে ভাই আমার বলার কিছুই নাই, ও বুঝিয়েছে, আমি ওকে ইউজ করছি, ওকে ব্যবহার করছি। আমি প্রশ্ন রেখে যাচ্ছি, একটা মেয়েকে যদি ইউজ করার ইচ্ছা থাকে 7 মাসে কি তার পিছনে সর্বমোট 8 লাখ টাকা খরচ করার প্রয়োগ করে তারপরে আমার তাকে ইউজ করতে হবে? আমি ওকে কি আমি বিয়ে করছি আর কি ভালোবাসা বিয়ে করি নাই? অবশ্যই ভালোবাসছি বিদায় ওর জন্য আমি আমার মা বাবাকে কষ্ট দিছি, ভালোবাসছি বিদায় আমি আমার ফ্যামিলির লোকজনকে কষ্ট দিছি, ভালোবাসছি বিদায় অসুখের কথা বিবেচনা করে ও আলাদা হইতে চাইছে, 1 সপ্তাহের মধ্যে আলাদা করে দিয়েছি, ভালোবাসছি বিদায় বিয়ের 15 দিন পর এত বড় একটা ছুটি দেখার পরেও এতদিন পর্যন্ত ওকে নিয়ে আমি সেই সংসার, আমার দাম্পত্য জীবন টিকে রেখে গেছি। এরপরও আপনারা বলেন ওর কথায় আমি ভালো না, আমি অমানুষ, আমি খারাপ। তাহলে গত 5 বছর যে আমি ভালো কাজগুলো করে গিয়েছি, যাকে নিয়ে আমি সুখে শান্তিতে সংসার করতে চেয়েছি, ভালো রাখতে চেয়েছি, এরপরও বলবেন যে আমি তাকে অশান্তিতে রাখতে চেয়েছি? এটা আমার একটা উদ্দেশ্য ছিল। যদি উদ্দেশ্য থাকে, কেন আমি বিয়ের পরের দিন আমি কাবির নামায় দেনমোহরের টাকা ওই 3 লক্ষ টাকা আমি ধার্য করলাম? আমি তো না করলেও পারতাম, 50,000 করতে পারতাম, আমি না করলেও করতে পারতাম, কেন করলাম আপনারা বলেন? সেটা প্রশ্ন রেখে গেলাম। আমি খারাপ আজকে আপনাদের কাছে, আমি ভিকটিম শুধু একটি মেয়ের কারণে, যাকে আমি আমার বউ বানিয়েছিলাম, যাকে আমি বাংলাদেশের সবার কাছে পরিচিতি লাভ করে দিয়েছি। এর পরিচয় ছিল, কেউ চিনতো, কেউ জানতো, আমি কি তাকে খারাপভাবে পরিচয় করে দিয়েছি?